2 দিন পরে আপনারাই তো এই মাজার ভাঙতে ভাঙতে ওটার ব্যাপারেও তো প্রশ্ন তুলবেন। মাজার মহানবী তো বলে যায়নি আমার মাজার বানাও। আমার মনে হয় না আপনাদের মুখ থেকে কথাটা বের হতে খুব বেশি সময় লাগবে। আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটা সত্য বলবো, যেটা বাস্তব দেখি আমরা। মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার মানুষ টাকা তোলে, বাসের ভিতরে টাকা তোলে মসজিদ মাদ্রাসার নামে, মসজিদের ভিতরে টাকা তোলে, বাইরে টাকা তোলে, রাস্তা আটকিয়ে গাড়ি আটকিয়ে টাকা তোলে, মাইক দিয়ে টাকা তোলে, এত টাকা তোলে। অথচ বাংলাদেশে এমন কোনো মাজার পাবেন না যে মাজারের জন্য, উন্নতির জন্য রাস্তা আটকিয়ে টাকা তোলে, বাসের ভিতরে গিয়ে টাকা তোলে না। সারা দিন সারা রাত প্রতি বছর সারা বছর কত জায়গায় ওয়াজ মাহফিল, কত কিছু হচ্ছে। মাজারে টাকা দেওয়া যাবে না, মাজারে টাকা দেওয়া নিষেধ, মাজারে টাকা দেওয়া হারাম, মাজারে টাকা দেওয়া শিরক। অথচ মানুষ তারপরও গিয়ে মাজারে টাকা দেয়। গুলিস্তান মোড়ে যার মাজার, গোলাপ শাহ বাবার মাজার, তিনি তার যে মাজার, সেই মাজারের চারিদিক থেকে গ্লাস দিয়ে ঘেরা, ভেতরে তাকাইলে আপনি দেখতে পাবেন টাকার স্তূপ পড়ে আছে, এত বড় টাকার স্তূপ পড়ে আছে। এত নিষেধ, এত বাধা, এত গুনাহ, এত পাপ সত্য মানুষ যায় টাকা দিচ্ছে। ভালোবাসা ছাড়াই সম্ভব এইগুলা? কেউ তো তাদের কাছে টাকা চায় নাই, বরঞ্চ নিষেধ করছে, তারপর মানুষ যায় টাকা দিচ্ছে। কারা নিষেধ করছে? এটা প্রশ্ন আপনাদেরকে করলাম। এটা তাদের বিশ্বাস, এটা তাদের ভালোবাসা। ঠিক সেই মাজারের টাকা দিয়েই গোলাপ শাহ বাবার মাজার টাকা দিয়ে, পাশেই গোলাপ শাহ বাবার মাজারের টাকা দিয়ে একটা মসজিদ হয়েছে, বিশাল বড় মসজিদ। এখনো হচ্ছেই কাজ, কোটি কোটি টাকা খরচ করে হচ্ছে। কোথাকার টাকা? মাজারের টাকা দিয়ে মসজিদ হচ্ছে, মাজারের টাকা দিয়ে মসজিদ হচ্ছে। এবং যে মসজিদ হচ্ছে সেই মসজিদেই হুজুর বয়ান করতেছে মাজারে টাকা দেওয়া ঠিক না। আপনারা যেভাবে মাজারকে ভেঙে ফেলার যে গভীর ষড়যন্ত্র করছেন, আমি শুধু তাদেরকে বলবো, এই যে মাজার ভাঙার যে ফতুয়া দিয়ে মাজার ভাঙতেছেন, মাজার ভেঙে ফেলো, কার নামে ফতুয়াটা প্রচার করছেন? আমাদের মহানবীর নামে, যিনি সমস্ত সৃষ্টি জগতের রহমত। তারও তো মাজার আছে, মদিনাতুল মুনাওয়ারা, যেখানে গেলে মন পবিত্র শান্ত হয়ে যায়। একটা প্রেমিক আছে মদিনায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন পরে আপনারাই তো এই মাজার ভাঙতে ভাঙতে ওটার ব্যাপারেও তো প্রশ্ন তুলবেন। মাজার মহানবী তো বলে যায়নি আমার মাজার বানাও। আমার মনে হয় না আপনাদের মুখ থেকে কথাটা বের হতে খুব বেশি সময় লাগবে। আল্লাহ আপনাদেরকে ক্ষমা করুক, আমি এটা দোয়া করি। আমাদের মহানবী আপনাদেরকে ক্ষমা করুক, এটা আমি দোয়া করি। আল্লাহ এবং নবী যদি আপনাদেরকে ক্ষমা না করে, তাহলে কঠিন একটা ভয়ঙ্কর দিকে আপনারা চলে যাবেন। আমি আসলে জানি না, এগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা খুঁজে বের করুন সত্যটা কোথায়, সত্যটা কি। ধন্যবাদ।